আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটি? সচিবালয়। তো সচিবালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তিগণ যারা আইন প্রণয়ন করেন, যারা মানে আইন সংশোধন করেন, পরিমার্জন করেন, আইন তৈরি করেন, সেই মানুষগুলো যদি তাদের অধিকারের জন্য এই মুহূর্তে যদি তারা মানে মাঠে নামতে পারে, তারা তাদের অবস্থান থেকে চেয়ার ছেড়ে তারা কলম যুদ্ধ করছে, তারা কাগজ যুদ্ধ করছে, তারা স্নায়ু যুদ্ধ করছে, তারা যদি সেটা করতে পারেন, তো শিক্ষকরা কেন পারবে না? শিক্ষকদেরকে তো আপনারা কিভাবে যাতা করে রাখেন আপনারা জানেন? আপনারা বলেন আপনাদের শিক্ষকদের মানে মূল্যায়ন অর্থদণ্ডে ফেলা যায় না, মানে অর্থ দিয়ে মানদণ্ডে ফেলা যায় না। কি চমৎকার ভাষা! আপনি চিন্তা করতে পারছেন? মানে কথা দিয়ে চিরা ভিজায়। তারপরে হলো শিক্ষকদেরকে কেন, আপনারা তো মহান পেশায় আছেন, মানে কথায় শুধু আপনার পেট ভরবে, কিন্তু যখন আলমারি খুলবেন তখন দেখবেন যে মলিন একটি বস্ত্র আছে, ছেঁড়া পায়ে জুতা। কারণ আপনি আবার খেতে যাবেন, আপনি 6 টাকা হচ্ছে আপনার টিফিন ভাতা। তা আপনি 6 টাকা দিয়ে এখন কি পাবেন? আপনি শুকনা বিস্কুটও পাবেন না 6 টাকা দিয়ে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে এই জায়গাগুলো থেকে মুক্তির জন্য আমরা মূলত মানে শিক্ষকরা কিন্তু আপনি দেখেন সকল সেক্টর কিন্তু তাদের চুপে চাপে মানে যেভাবে হোক পায়ে পাড়া দিয়ে হোক গলায় পাড়া দিয়ে হোক তাদের দাবি আদায় করে নিচ্ছে। এবং দেখেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে শিক্ষক। সেই শিক্ষকরা সবচেয়ে মানে ধৈর্য ধরতে 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 কিন্তু তারা মাঠে নেমেছে। আপনি দেখেন ইবতেদায়ী মাদ্রাসা, তারা মানে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, দিন শেষে তারা কি হয়েছে, তাদের দাবির জন্য আশ্বস্ত করা হয়েছে। তো এভাবেই প্রতিটি সেক্টরে ধাপে 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 ধীরে 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 কি হচ্ছে, মানে মাঠের দিকে অগ্রগামী হচ্ছে। তো শিক্ষকরা হচ্ছে কতটা ধৈর্যশীল জাতি, এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে, যে তারা একদম শেষ মুহূর্তে রাজপথে নেমেছে। আর 24 তারিখ রাজপথে নামার যে বিষয়টি, 24 তারিখ রাজপথে নেমে শিক্ষকরা প্রথম জানান দিয়েছে যে আমাদের জনস্রোতটা কি। আপনি দেখেন সেদিন হাজার হাজার শিক্ষক মানে যমুনার অভিমুখে হাঁটার জন্য মানে কিভাবে দীপ্ততার সাথে এগিয়ে গিয়েছে। এটি থেকে মানে আমি বলবো রাষ্ট্রের সকলের এখন নড়ে চড়ে বসা উচিত। তাদের অস্তিত্ব নিয়ে কিন্তু আমাদের মানে আমরা আমাদের যদি পেটের যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, আমরা যদি আমাদের আর্থিক নিরাপত্তা এই সময়ে যদি নিশ্চিত করতে না পারি, আমরা যমুনার অভিমুখে কেন হাঁটা দিয়েছিলেন জানেন? আমরা আমরা তো সচিবালয় ঘেরাও করতে যাইনি, কারণ সচিবালয়ে যারা আছে তাদের উপরে আমাদের আস্থা নেই। আমাদের আস্থা আছে নোবেল বিজয়ী সে মানে শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রতি, যে উনি যদি আমাদের শিক্ষকদের জন্য কিছু একটা করেন। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি কিংবা মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য না, আমরা কিন্তু সুস্থ ধারায় হেঁটে যাচ্ছিলাম। তো আমরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সুন্দরভাবে একটি মানে সলিউশনের চেষ্টা করেছেন, এবং আপনি জেনে অবাক হবেন শিক্ষকরা কতটা ধৈর্যশীল। তরুণ শিক্ষকরা সেই দিন কিন্তু বসে যেতে চেয়েছিল, এবং আমি নিশ্চিত যে ওই রাতে যদি আমরা বসে যেতাম, আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা এই যে আমাদেরকে এই জায়গাটা সহায়তা আমি করে। আমি একটু 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 আপনার কাছে জানতে চাই যে আপনারা তো আন্দোলন করলেন, কোনো ধরনের আশ্বাসও পেলেন না, বা আপনাদের সাথে কোনো বৈঠকও হয়নি, কিন্তু তারপরে 24 তারিখে আপনার রাস্তায় বসে না গিয়ে আপনার কর্মসূচি স্থগিত বা মানে কর্মসূচিটা কন্টিনিউ করেন, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। এইটা কেন হলো আমি একটু এইটা আচ্ছা, জানতে চাই। এটা কিন্তু চমৎকার একটা কথা বলেছেন আপনি। আমাদের কিন্তু মানে 24 তারিখের মানে যে বিষয়টি ছিল সেটি ছিল আমাদের ধরে নিতে পারেন একটা ট্রায়াল। হ্যাঁ, এটা আমরা দেখলাম যে আপনারা মিডিয়া আমাদেরকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে। ইভেন প্রশাসন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, প্রশাসন আমাদেরকে মানে বারবার বলছিলেন যে আমরা শিক্ষকদের এই দাবির সাথে আমরা সহমত পোষণ করছি। আপনি অবাক হবেন, এনএসআই যখন আমাদের সাথে কথা বলছেন তারাও বলছেন যে আমরা শিক্ষকের মর্যাদা লড়াইয়ের জন্য কাজ করতে আপনারা করছেন, আপনাদের সাথে সমর্থন আছে। আপনারা আমরা যখন যমুনায় গিয়েছি সেখানের কর্মকর্তারাও একই কথা বলেছেন। তো আমরা চিন্তা করেছি ওই রাতে যদি আমরা বসে যাই, আমরা কিন্তু সকলের সিদ্ধান্ত তরুণ যারা তারা কিন্তু বারবার বলেছেন যে না আমরা ফিরবো না, আমরা এখানে বসে যাব, আমরা এখান থেকে মুক্তি চাই। তো আমরা চিন্তা করেছি, দেখেন আমাদের ধৈর্যের জায়গাটা দেখেন, আমরা চিন্তা করেছি যে এই 24 তারিখের পরে 31 তারিখে যেহেতু আমাদের কনসালটেশন কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে, তাহলে আমরা 24 তারিখে
সুন্দরভাবে ঘরে ফিরে যাই। এবং আমরা কিন্তু 24 তারিখে একদম প্রেস মিডিয়াকে আমরা কিন্তু জানান দিয়েছি যে আমরা 31 তারিখের পরে একদম দুর্বার আন্দোলন নিয়ে মাঠে নামবো এবং আর একবার মাঠে নামবো, এবং ওই বাড়ি কিন্তু আমরা দর্শকের জানতে চাই 31 তারিখ পর্যন্ত আপনার